আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে আছে মাত্র 100 টাকা। এই পুরো একটা দিন কাটাবো আমি শুধুমাত্র এই 100 টাকায়। চলুন শুরু করা যাক আজকের 100 টাকা চ্যালেঞ্জ। আচ্ছা মামা, 100 টাকায় কি সারাদিন চলা সম্ভব একজন মানুষের? সম্ভব না। সারাদিন চলার জন্য 100 টাকা দিয়ে কি হবে? হয় না। 100 টাকায় কি সারাদিন চলা সম্ভব একজন মানুষের? খাওয়া যাতায়াত সব কিছু সহ হয় না। সবাই একই কথা বলতেছে, সম্ভব না। আসলে কি সম্ভব না? 2000 years later. সকাল 9:46 বাজে। আমি এখনও নাস্তা করিনি। আমাকে এখন কিছু একটা নাস্তা করতে হবে, যেহেতু বাজেট কম। বাই দ্য ওয়ে গাইস, আশেপাশে দেখতে হবে খুব কম দামের মধ্যে কোথায় খাবার পাওয়া যায়। মনে হচ্ছে পেয়ে গেছি। এখন খুব বাজেট টাইটের মধ্যে আমাকে নাস্তা করতে হবে। দেখি এখানে নাস্তায় কি কি পাওয়া যায়। ভাই কি কি আছে? পরোটা আর ভাজি কত? 20 টাকা। এখানে আমি নিয়েছি একটা পরোটা আর হচ্ছে একটা ভাজি। দুটো কত ভাই? 20 টাকা। তাহলে আমার 100 টাকা থেকে গেল 20 টাকা, বাকি থাকলো আরো 80 টাকা। ভাই এখন আমার হাতে আছে মাত্র 80 টাকা। চা কত এটা? রং চা 5 টাকা। বলছিলাম আমার 25 টাকায় সকালের নাস্তা এবং চা কমপ্লিট। আসলে 100 টাকায় সারাদিন কাটানো সম্ভব কিনা? 100 টাকা ক্যাপচার হয় না, 100 টাকা কখনো হয় না। কি লেগে অনেক সব জিনিসের দাম। 100 টাকায় আসলে মানে পুরো একটা দিন কাটানো আসলে একটু কষ্টকর। তবে দেখা যাক কতটা কষ্টকর, আপনাদেরকেও দেখাবো। এই যে গেল আর 5 টাকা। সকালে নাস্তা এবং চা খাওয়ার পর আমার কাছে অবশিষ্ট থাকলো আর মাত্র 75 টাকা। তো এই 75 টাকা দিয়ে দেখা যাক সারাদিন কিভাবে আমি কাটাই। আমি অনেস্টলি সব কিছু বলবো, কখনো কোনো একটা বিন্দু পরিমাণ আমি এখানে মিথ্যে বলবো না। আমি সকালে চাইলে খেয়ে আসতে পারতাম, অথবা আমি বেশি করে খেয়ে কম বলতে পারতাম, বাট আমি এটা নিয়ত করেছি, যেহেতু আমার দর্শকরা আমাকে বিশ্বাস করে, আমি তাদেরকে কখনো মিথ্যে বলবো না। আসলেই 100 টাকা দিয়ে কিভাবে টিকে থাকা যায়, সারাদিন চলা যায়, সেটি একদম জেনুইনভাবে আপনাদের দেখাবো। তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই যে এই টাইপের ভিডিও আপনারা চান কিনা। একজন ফোন দিয়েছে, আমাকে এখন যেতে হবে আফতাবনগর। মামা আফতাবনগর যাবেন? কত ভাড়া? 100 টাকা আমার বাজেটই আজকে সারাদিনের। 100 টাকা ভাড়া নিতে চাই। আজকে আমার জন্য শ্রেষ্ঠ বাহন হচ্ছে আমার 2টা পা। যেহেতু বাজেট স্বল্প, তা আমাকে বিকল্প পদ্ধতি আসলে বেছে বেছে আমাকে যাইতে হবে। কত মিনিট লাগে আমি জানি না, তবে কষ্ট হবে। মাত্র 10 থেকে 15 টাকা বাঁচাতে আমাকে প্রায় এখন 25 থেকে 30 মিনিট হাঁটতে হবে। দেখা যাক, 20 মিনিট পর দেখা হচ্ছে। আবার বলতেছি, আমি কোনো ফেক কোনো কিছু বলবো না। যা করব সব কিছু রিয়েল আর একদম সত্য। আমাকে বিশ্বাস করতে পারেন। প্রায় 20 মিনিট ধরে হাঁটতেছি। শরীরের অবস্থা দেখেন, ঘেমে শেষ। এখন আমি অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পারি নাই। আমার মনে হচ্ছে আরও 20 মিনিট লাগবে। কষ্ট আছে। Two 2000 years later. সময় এখন 2টা 32 মিনিট। অলমোস্ট প্রায় দুপুর। লাঞ্চ করতে হবে। এখন আমাকে খুব কম দামে একটা ছোটোখাটো হোটেল খুঁজে বের করতে হবে, যেখানে আমি আমার ক্ষুধাটা নিবারণ করতে পারি। বাজেট যেহেতু কম, নিলাম হচ্ছে করলা ভাজি 35 টাকা, না সরি 30 টাকা। ভাত হচ্ছে কত? ভাত কত? 20। তো মোটামুটি 50। আর থাকবে আমার কাছে 25 দিয়ে বিকালের নাস্তা। দেখা যাক। টাকায় যদি এখানে চা পাওয়া যায় তাহলে চা খাবো, আর যদি চা না পাওয়া যায়
তাহলে চা খাবো না। এটা বিকালের জন্য, স্ন্যাক্সের জন্য। আসেন। যেহেতু দুপুরে লাঞ্চ করেছি, এক কাপ চা না খাইলে রিফ্রেশমেন্ট হবে না। আছে আমার কাছে 25 টাকা, এক কাপ চা 5 টাকা। চমৎকার চায়ের সাথে শুভ অপরাহ্ন। দুপুরে লাঞ্চ করে আসছিলাম আফতাবনগর আজাদ ভাইয়ের পেজে একটা ভিডিও করার জন্য, বাট সাডেনলি এরকম বৃষ্টি রোদ দুটো একসাথে হচ্ছে। দেখেন ওই পাশে রোদ, এদিকে বৃষ্টি। ছোটোবেলায় আমরা বলতাম যে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। আমার মনে হয় আশেপাশে কোথাও খেকশিয়ালের বিয়ে হচ্ছে, তার কারণে এরকম। এখন 3:43 বাজে, তার মানে বিকালে জাস্ট আমি আমার বিকালে নাস্তাটা করতে পারবো, করে আজকের দিনটা শেষ করব। তো আমার মনে হয় 100 টাকা দিয়ে সারাদিন চলাটা একটু কঠিন হলেও অসম্ভব কিছু না। বেলা বাজতেছে প্রায় 5টার মতো, যদিও আমার চ্যালেঞ্জ মোটামুটি শেষের পথে। আশা রাখি বিকালের স্ন্যাক্সের মাধ্যমে আজকে চ্যালেঞ্জটা শেষ করব। পকেটে আছে এখনও 20 টাকা। পকেটে আছে 20 টাকা। আমার বিকালের নাস্তাও সন্ধ্যার নাস্তাও হচ্ছে 20 টাকা। মোটামুটি এটা খাওয়া হইলে আমার 100 টাকা শেষ। অবশেষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 টাকায় আমি আমার দিনটি কাটাতে পারলাম। যদিও অসম্ভব ছিল, একটু কষ্টকরও ছিল বটে, তবে আমি পেরেছি।